হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ খায়রুল ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যের প্রাণকেন্দ্র সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। এটি শুধু একটি জাদুঘর নয়, বরং আমাদের দেশের সংস্কৃতি ও ইতিহাসের এক বিশাল ভাণ্ডার। আজ আমরা ঘুরে দেখাবো এই ঐতিহাসিক জায়গার দারুণ সব দিক, তাই আমাদের সাথেই থাকুন। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন বাংলাদেশের বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন। 1975 সালে এটি প্রতিষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি ও কারুশিল্পকে সংরক্ষণ করা। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত, যা ঢাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এটি একসময় বাংলার রাজধানী ছিল, তাই ঐতিহাসিকভাবে এই জায়গার গুরুত্ব অনেক বেশি। এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পের অসাধারণ সব নিদর্শন সংরক্ষিত রয়েছে। নকশি কাঁথা, মাটির তৈরি শিল্পকর্ম, কাঠ ও পিতলের তৈরি আসবাবপত্র, প্রাচীন পালঙ্ক, পালকি ও নৌকা, জামদানি শাড়ির প্রদর্শনী রয়েছে এখানে। জাদুঘরের পাশেই অবস্থিত ঐতিহাসিক পানাম নগর, যা মুঘল ও ব্রিটিশ আমলের স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানে পুরাতন দালান ও রাস্তাগুলো দেখলে মনে হবে যেন এক শতাব্দী পেছনে ফিরে গিয়েছি। এখানে প্রতি বছর লোকশিল্প মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের কারিগররা তাদের তৈরি হস্তশিল্প বিক্রি করেন। আপনি চাইলে এখান থেকে হাতে তৈরি শোপিস, জামদানি শাড়ি ও নকশিকাঁথা কিনতে পারেন। জাদুঘরের চারপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, বকুল গাছ, আম গাছ, লিচু গাছ ইত্যাদি। সবুজে ঘেরা পরিবেশ এক প্রশান্তির অনুভূতি দেয়। এই ঐতিহ্যবাহী জায়গায় ঘোরাঘুরির ফলে এক অনন্য সংস্কৃতির ছোঁয়া পেলাম। এখানে বিভিন্ন জায়গায় আমরা ছবি তুলেছি। ছবি তোলার এত সুন্দর জায়গা দেখে আমরা লোভ সামলাতে পারিনি, আমরাও জটফট ছবি তুলে ফেললাম। এটি 16 থেকে 17 শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি ব্যবসায়িক নগরী ছিল। এখানকার ভবনগুলোতে মুঘল ও ব্রিটিশ স্থাপত্য শৈলীর সংমিশ্রণ দেখা যায়। একসময় এই জায়গাটি ধনী ব্যবসায়ীদের আবাসস্থল ছিল, যারা মূলত ভারত ও ইউরোপের সঙ্গে ব্যবসা করতেন। বর্তমানে এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান, যেখানে শত শত বছরের পুরানো স্থাপত্য দেখা যায়। ইসরাতের উপরে উঠাই দেন। ইসরাত বাঘের পিঠের উপর বসে। তোর কেমন লাগতেছে বল? আমার ভালো লাগতেছে। আন্টির? আমারও খুব ভালো লাগতেছে। নতুন ব্লগার ইসরাত, তোমার কেমন লাগতেছে আজকে? এই এর লজ্জা লাগতেছে, এদিক তাকাও। বলো তোর এখানে কেমন লাগে? তোমার কেমন লাগতেছে বলো? কিরকম লাগে আম্মু বলো? বেশিরভাগই তো দেখি জোড়া জোড়া না। এত ভিডিও যদি এখানেই করি ইন্টারেস্ট দেশ। আন্টি আঙ্কেল তো অনেক দূরে। ইসরাত আসতেছে। এই ক্লিপগুলো যদি অ্যাড করে তখন তো এডিট করবেন যে আজকে রাখবে, কালকে ছাড়বে। ইসরাত, হলিডে তোমার ভালো লাগে? তবে একটু আফসোস থেকেই গেল, কারণ আমরা জাদুঘরের ভিতরের তাজমহলটি ঘুরে দেখতে পারিনি। সময় স্বল্পতার কারণে আমাদের সেখান থেকে দ্রুতই ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। তবে যা দেখেছি তা সত্যি আমাদের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন।